হ্যালো, আমাকে শুনতে হ্যালো, পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পারতেছি। হ্যাঁ, হ্যাঁ, বলেন কি জানেন? স্যার বলেন। হ্যাঁ, স্যার বলতেছি আমার রিসেন্টলি না ১ বছরের বেশি ধরে মানে আমি খুব মানে কুকুর বিড়াল দিয়ে খুব ভয় লাগে, আতঙ্কে লাগে। মানে বাইরে-টাইরে গেলে মনে হয় যে কামড় দিবে নাকি পিছে আসতেছে নাকি। এরকম খুব মানে ভিতরে একটা আতঙ্কে কাজ করে। এই নিয়ে মনে করেন আমি গত ২০২৫ এর জানুয়ারিতে ৪ ডোজ ভ্যাকসিন দিয়েছিলাম। আবার মে মাসে মনে হয় একটু কুকুরের কামড় লাগিয়েছিল। লাগার কারণে ফার্মেসি থেকে আবার ৫ ডোজ ইন্টার মাসল ভ্যাকসিন দিয়েছিলাম। আবার এই বছরে জানুয়ারির ১৮ তারিখে ৩ ডোজ দিছিলাম। দেওয়ার পর রিসেন্টলি আবার একটু বিলাইয়ের আসল লাগার কারণে আমি আবার ৩ ডোজ দিই। বুঝতে পারছেন স্যার? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতেছি। আপনি বলে যান। হ্যাঁ, দিই। কিন্তু আমার ভিতর থেকে ভয়টা মানে যাচ্ছে না, মানে কোনোভাবেই যায় না। মানে যাচ্ছেই না মানে যাচ্ছেই না। মানে বাইরে গেলেই মনে হচ্ছে যে পিছে কোনো বিড়াল বা কুকুর আসছে আমাকে কামড় দেবে এরকম আরকি। এখন বলতে গেলে এমনকি আমি মানে অনেক সময় ঘুম থেকে উঠার পরও মানে বিভিন্ন জায়গায় জ্বালা-পোড়া করে। মনে হয় যে ঘুমের ভিতর কোনো বিলাই-টিলাই আবার কোনো আঁচড়-টাচড় দিল নাকি এই নিয়ে মনে খুব টেনশন কাজ করে ভিতরে। হ্যাঁ, আমি রিসেন্টলি দেখলাম যে কোনো কাজও ঠিকমতো করতে পারতেছি না এই নিয়ে। হুম। আচ্ছা, আচ্ছা আপনার আ মানে আ টিকা তো আপনি দি দি ইয়ে থেকে আপনার ২৫ সালের হচ্ছে জানুয়ারি থেকে শুরু করছেন। তখন ৪ ডোজ দিলেন। অ্যাপ দেন মে মাসে হচ্ছে আবার হ্যাঁ, ৫ ডোজ কেন দিলেন? বুঝলাম না। মে মাসে তো আপনি অ্যা ওই কুকুর বাইট করছিল আরকি। যে কারণে আমি ৫ ডোজ দিছিলাম আবার। তো সেখানে কি আপনাকে কোন মেডিকেল অফিসার এটা ইয়ে করছিল, রিকমেন্ড করছিল যে ৫ ডোজ আবার দিতে হবে? এটা না, এটা আমি লোকাল থেকে ফার্মেসি থেকে করছিলাম। মানে বলছিলাম, তা বলল যে আপনার টিকা তো অনেকদিন ৩-৪ মাস হয়ে গেছে। আপনি আবার কুকুরও বাইট করছে ৫ ডোজ দেন। এটা মানে বাইরে থেকে করছিলাম। আর বাদবাকিগুলো সব মেডিকেল থেকে করছিলাম। জেনারেলি হচ্ছে একবার যদি পূর্ণ মাত্রায় আপনি টিকা দেন, আপনি ৫ বছর জাস্ট হচ্ছে ২ টা শট দিলেই হইতো আরকি। এই টিকাগুলো তো আপনি একদম ওভারডোজ হইছে আপনার জন্য প্রত্যেকটা। মে মাসে হ্যাঁ, ২০২৫ এ ওভারডোজ হইছে। দেন ২৬ এ যেটা দিছেন ৩ টা শট এটাও ওভারডোজ। দেন এই যে রিসেন্ট যেটা দিছেন ৩ টা শট সেটাও মানে ওভারডোজ হিসেবে হ্যাঁ, কাউন্ট হবে। ওভার প্রত্যেকটা। ও ওভারডোজের ভিতরে গেছে। হ্যাঁ, আমি বুঝলাম। কিন্তু কথা হচ্ছে স্যার এটা মানে একটা মানসিক অশান্তি থেকে আমি মানে এটা দেওয়া পড়ছে আরকি। এখন আসলে আপনার যে সমস্যাটা বেশিরভাগ এই যে যারা হচ্ছে আমি যাদের সাথে কথা বলি এদের মধ্যে মানে হ্যাঁ, 10% পেশেন্ট এরকম আছে যারা এই যে rabies phobia হচ্ছে আপনার আ মানে ভুগছে আরকি। এই সমস্যাটা তারা ফেস করছে। এটা বা ঠিকমতো ঘুমাইতেও পারে না বা কিছু একটা কাজ করতে পারে না। মনে হয় যে একটা বিড়াল হেঁটে গেছে, মনে হয় যে তার ভ্যাকসিন লাগবে এমন অবস্থা আরকি। মানে খুব কঠিন অবস্থা। হ্যাঁ, আমি তো স্যার ১ম দিকে মানে ১ম দিকে ২-৩ দিন মানে ঘুমাইছি। ঘুমানোর পর মানে আমার ঠিকভাবে ঘুম হয়নি। মানে ঘুম ভাঙে গেছে আগেই মানে এরকম মানে আর অনেক টেনশন। আমি আরো ফোন মানে ঘাটাঘাটি করি তো এগুলা নিয়ে। এই কামড়-আঁচড়ের উপর মানে দেখি যে কি সিম্পটম দেখা দেয়, প্রাইমারি সিম্পটম কি এগুলা দিয়ে খুব ঘাটাঘাটি করি। এগুলা আমার অনেক সময় অনেক জায়গায় দেখি যে প্রাইমারি সিম্পটম এই যে জ্বর-টর আসে বা মাথা ব্যথা হয় বা মানসিক পরিবর্তন হয়। এগুলা অনেক সময় কাজ করতে গেলে কাজ করতে পারি না। তখন মনে হয় যে মানসিক কোনো পরিবর্তন হচ্ছে কিনা। এগুলো নিয়ে অনেক টেনশন হওয়ার কারণে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি ১ম এ। এখন আপনার তো যে অবস্থা, আপনার ঘটনাটা যদি আমি মূল্যায়ন করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আপনার মানে আ আ ওভারডোজ প্রত্যেকটাই হচ্ছে ওভারডোজ দেয়া হইছে। তো সেই ক্ষেত্রে আপনার যে অ্যান্টিবডিটা মানে র‍্যাবিস এর যে অ্যান্টিবডিটা হ্যাঁ, আপনার বডিতে থাকার কথা সেটা তো আপনার অনেক গুণে বৃদ্ধি মানে পেয়ে আছে অলরেডি। আমার মনে এ হয় আরকি। এটা এট এট এটা তো স্যার বলতে পারতেছি না। কারণ না আমি রিসেন্টলি এটা মানে সাধারণত হবেই। এটা আপনার সাথে যে আমা ঘটনাটা ঘটছে এটা খুব মানে হ্যাঁ, হ্যাঁ। সাধারণ ব্যাপার যে আপনার অ্যান্টিবডি লেভেলটা খুব বাড়তে থাকবে। তো এই অবস্থায় আসলে ফোবিয়া আপনার কেন হবে সেটা বুঝতে পারছি না। কারণ যেখানে হচ্ছে আপনি ওভার প্রটেক্টেড, ওভার ইমিউনাইজড সেই জায়গায় আপনার এই যে এই ফোবিয়ার ব্যাপারটা আ ও মানে এই আমার মধ্যে আসা ফোবিয়ার উচিত না। ব্যাপারটা এইজন্যই হচ্ছে স্যার মানে আমার রিসেন্টলি তো আমি মানে একটু অসুখে আক্রান্ত ছিলাম। মানে জন্ডিস হয়েছিল আরকি। আচ্ছা, মানে আচ্ছা। এই মনের ভিতরে একটা সন্দেহ আছে টাইটার নিয়ে। মানে ওই রেবিস অ্যান্টিবডি টাইটার যে কতটুক
মানে সেফটি দিতে পারবে আমার, বা কতটুকু পরিপূর্ণ আছে, এটা নিয়ে একটু সন্দেহ আর কি। এখন আসলে খুব বেশি যদি সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি কোনো মনোরোগ বিশেষজ্ঞর মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আরকি। সেখানে কথা বলতে পারেন। যদি খুব আচ্ছা বেশি সমস্যা হয়, আচ্ছা। হ্যাঁ? কারণ না, বেশি সমস্যা হচ্ছে না। আমি আপনার ভিডিও গুলো দেখছি, অনেকগুলো নিয়ে আমার মতোই প্রবলেম। কিছু কিছু চ্যানেল, আপনার চ্যানেলে অনেক ভিডিও দেখলাম, আমার সেম আমার মতোই প্রবলেম অনেকে, এখন আপনি অনেকেরই আপনি প্রবলেম। পেশায় কি? মানে কি কাজ করেন? না না স্যার, আমি স্টুডেন্ট। আচ্ছা, আচ্ছা। তাহলে তো আপনি নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করেন, হ্যাঁ? এগুলো আসলে মানে আপনি যখন এই একটা বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করবেন, এটা নিয়ে ভাববেন, দেন এটা নিয়ে আপনি সবসময় ঘাটাঘাটি করেন। আপনি একটু আগে আমাকে বলছেন। তো এইটা দেখা যায় ওই উদ্বেগ থেকে, হ্যাঁ, মানে এটা এই anxiety যে থেকে হয়। এটা হয়। রিসেন্টলি ইয়ার হওয়ার পর থেকে এটা আমি ঘাটাঘাটি করতেছি, মানে এখন ইয়ে করার জন্য। আপনি আর নিজেকে একটু ব্যস্ত টেনশন। রাখতে হবে। ব্যস্ত রাখতে হবে, একা থাকবেন না। মানে এটা নিয়ে তেমন একটা ভাববেন না। নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখেন। স্টুডেন্ট যেহেতু পড়াশোনার উপর আসলে মানে ফোকাস করতে থাকেন। আর অন্য কোনো কাজে যদি থাকতেন তাহলে বলতাম যে নিজের কাজে মনোযোগ দেন। তো এখন কিন্তু মানে এমন বিষয়টা এমন হয়েছে স্যার, মানে এটা এমন একটা জিনিস, মানে চাঁদাও অন্য জায়গায় ফোকাস করা একটু কঠিন হয়ে যায়, কারণ এটার মানে প্রতিকার নাই বা ইয়ে নাই, এই টাইপ আর কি, মানে মাথায় ঘোরে আর কি এই সমস্যাটা। আচ্ছা, আপনি আমাকে আপনার ঘটনাগুলো একটু বলেন তো। ওই যে যখন হচ্ছে আপনি ২৫ সালে আপনি ৪ টা ডোজ যখন নিলেন জানুয়ারিতে, তখন ঘটনা কি ঘটছিল? হ্যাঁ, তখন ওটা স্যার একটা বিলাইয়ের আঁচল লাগিয়েছিল, তখন দিছিলাম আর কি। তারপরে তো ওই যে ডগ বাইট বললাম। ব্লিড আর ব্লিড ব্লিড এখন ব্লিডিং আছে আস্তে, আস্তে যাই। ব্লিডিং হয়েছিল তখন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হয়েছিল। আচ্ছা তাহলে ওই ওইটা জন্য ওইটা দিছিলাম। ক্যাটেগরি 3 তারপরে হচ্ছে মে মাসেরটাও ক্যাটেগরি 3 মানে কুকুর যেহেতু কামড়াইছিল হ্যাঁ হ্যাঁ, বাইট ক্যাটেগরি 3 কামড়েছে, হ্যাঁ। আর এবার আসেন ওই যে ২৬ এর জানুয়ারি এটা কি ছিল? এটা ওই রিসেন্টলি মনে করেন আমার একটু দাগ উঠে গেছিল আর কি, এই জন্য নিছিলাম। ব্লাড বাড়াইছিল না, কিন্তু আবার ফেব্রুয়ারিতে যেটা নিছি এটাতে ব্লাড বাড়াইছিল। আচ্ছা ক্যাটেগরি 2 মানে ওই যে ঘষা দাগ আরকি অ্যাব্রেশন। হ্যাঁ হ্যাঁ, প্রথম জানুয়ারিতে যেটা নিছিলাম এই বছর, সেটা তোমার ক্যাটাগরি 2 এই দিছিল। আর ফেব্রুয়ারি যেটা, এটা ক্যাটাগরি 3 দিছে। আচ্ছা এখন ফেব্রুয়ারিতে আবার টিকাটা কেন প্রয়োজন হলো সেটা তো আমি ভেবে পাচ্ছি না। কারণ এটা এটা স্যার, সত্যি কথা বলতে গেলে আমি এটা ওদেরকে, মানে যে মেডিকেল থেকে দিছিলাম ওদেরকে আমি কনফার্ম করিনি যে আমি জানুয়ারিতে দেওয়া পড়ছে আমার। কনফার্ম করলে এটা দিত না। এটা কখনোই দিত না আপনাকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি মানে মানসিক মানে শান্তিটা পাচ্ছিলাম না, যে কারণে দিছিলাম আর কি। বুঝতে পারছি। কিন্তু এই যে টিকাগুলো যদি এত বেশি পরিমাণে নেন তাহলে এটা কিন্তু আপনার অ্যাডভার্স ইফেক্ট দিতে পারে। কিন্তু কি হতে পারে সেই বিষয়ে WHO কিন্তু কোন তথ্য দেয় নাই। বা এরকম কোন দেয় না। এখন এভিডেন্স নাই। একটা কথা হচ্ছে স্যার, এটা তো আমাদের 3 মাস মেয়াদ থাকে, 3 মাস পর তো এর ইয়ে কমে যেতে থাকে। সেক্ষেত্রে মানে আগে থেকে অগ্রিম কোনো প্রোটেকশন মানে নেওয়ার কি কোনো সিস্টেম বা ব্যবস্থা আছে? এখন আসলে ৩ মাস যে এটা থাকে মানে ৩ মাস হচ্ছে সর্বোচ্চ আ মানে লেভেলে থাকে হ্যাঁ, এরকমটা বলা আছে আরকি। কিন্তু এটা একটা আবার ১ বছর পর্যন্ত থাকতে পারে। এরকমও এভিডেন্স আছে। এখন কথা হচ্ছে স্যার, 3 মাসের ভিতর অনেক সময় সেনসিটিভ জায়গা আমাদের মাথা বা মাথা, মুখ, কান বা গালে অনেক সময় আঁচড় টাচড় দিয়ে দিতে পারে বা কামড় দিতে পারে। সেক্ষেত্রে কি আর 3 মাসে নেওয়ার দরকার আছে? ৩ মাসে জেনারেলি হচ্ছে যে খুব মানে গুরুতর যদি না হয়, গুরুতর জখম যদি না আহ হয় সেই ক্ষেত্রে গুরুতর বলতে স্যার মানে কি রকম? মানে আপনার যদি এরকম হয় যে মানে ওই আ কুকুরটা এমনভাবে কামড়াইছে আপনার দেখা যায় হাড়-গোড় পর্যন্ত গেছে। এরকম হয় না অনেক সময়? ও খুব, আচ্ছা আচ্ছা খুব আচ্ছা, হ্যাঁ গুরুতর মানে জখম সিরিয়াস। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে হচ্ছে মেডিকেল অফিসার মানে একটা ডিসিশন নেয় আরকি। দেয়া লাগবে কিনা। আমাদের দেশে তো আসলে ওই যে অ্যান্টিবডি টাইটার টেস্ট এর ব্যাপারটা কিন্তু মানে নাই। এটা সাধারণ মানুষ তো করতেই পারে না। তো আ সেই ক্ষেত্রে হ্যাঁ, এই তো সমস্যা। হ্যাঁ, একটা জিনিস আমি দেখছিলাম স্যার, যে ওই যে সিসিডিআর, আইইডিসিআর ওখানে ওটা, হ্যাঁ আইডিসিআর, ওটা তো মনে হয় সাধারণ মানে পাবলিকের জন্য তো ওটা উন্মুক্ত না, যা মনে হইলো। আমি জানি না। আর না ওটা আরেকটা জিনিস আমি জানতে পারছিলাম যে এই অ্যান্টিবডি টেস্ট বা এই ইয়ে টেস্ট, ভাইরাস টেস্ট, এটা খুব ব্যয়বহুল হয় যতটুকু জানছিলাম, আমি জানি না। এটা আসলে ওই ল্যাবে ওই যে অনেক এরকম মেডিকেল কলেজ আছে না? যারা হচ্ছে বা রিসার্চ যে হ্যাঁ সেন্টার গুলো আইইডিসিআর তো একটা ল্যাব। হ্যাঁ তো সেখানে হ্যাঁ, হ্যাঁ ল্যাব।
তো সেখানে ওই যে তারপরে হচ্ছে আবার ওই যে মানে বঙ্গবন্ধু শেখ মুজিব যে বিশ্ববিদ্যালয় মানে যে বড়, বড় যে ইয়েগুলো আছে মেডিকেল কলেজ গুলো আছে, সেখানে এরকম কিন্তু মানে ভাগ আছে। ভাইরোলজি ডিপার্টমেন্ট হুম, আছে। হুম, সেখানে হুম, হুম। এগুলা কিন্তু তারা চাইলে মানে টেস্ট করতে পারে। কিন্তু এগুলা মানে জনসাধারণের জন্য উন্মুক্ত না। হ্যাঁ, উন্মুক্ত না। এটাই তো প্রবলেম। এটা আর মানে হ্যাঁ, স্যার বলেন। আ এইজন্য হচ্ছে এটা আমাদের জন্য আসলে করাটা মানে সম্ভব না আরকি। তারপরেও আমার ২-১ জন এরকম পেশেন্ট যাদের সাথে আমি কথা বলছি, এদের মধ্যে ২-১ জন। আমি তো আর না হলেও গত ১.৫-২ বছরে আপনাদের প্রায় ২,০০০ থেকে ২৫০০ মানুষের সাথে কথা বলছি। তো তাদের মধ্যে আমি ২ জনকে পাইছি যারা হচ্ছে ওই যে ওই মেডিকেল অফিসারকে রিকোয়েস্ট করে, হ্যাঁ? হুম, তাদের হুম। আচ্ছা, রেফারেন্স এ গিয়ে হচ্ছে এটা করাইছে। বুঝতে পারছেন? কোন মানে খরচও লাগে নাই এমন হইছে। কিন্তু ওদের আমি খোঁজ পাচ্ছি না। কারণ সবার তো তথ্য আমরা রাখতে পারি না। সবার তথ্য আমাদের কাছে থাকেও না। এই হচ্ছে অবস্থা আরকি। আচ্ছা এটা হতে পারে যে মানে পসিবল স্যার? মানে রেফারেন্স নিয়ে যে ইয়ে করা মানে আমার তো মনে হচ্ছে না যে পসিবল হবে। এখানে মানে ব্যাপারটা এরকম মানে ওরা যারা আমার সাথে কথা বলছিল ওরা যেটা জানাইছে যে মহাখালীতেই মানে যে মেডিকেল অফিসার হ্যাঁ, ছিলেন তাকে হচ্ছে রিকোয়েস্ট করছে হ্যাঁ। আরকি। মানে আপনার আপনার মতো মানে ফোবিয়া কেস ছিল যে সে টাইটার চেক না আচ্ছা, করা আচ্ছা, পর্যন্ত আচ্ছা। শান্তি পাচ্ছে না। মানে তার মানে স্বাভাবিক জীবন হচ্ছে ব্যাহত হচ্ছে এরকম বলে হচ্ছে মানে বলে টলে এরকম মোটামুটি কনভিন্স করে ফেলছে। দেন উনি আ আইইডিসিআর আর আদার্স মানে কোন একটা ভাইরোলজি ডিপার্টমেন্টে পাঠাইছিল। উনার একটা কাগজ দিয়ে আরকি। বুঝতে পারছেন? তো আচ্ছা, 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 আচ্ছা। সেখান থেকে পরে অ্যালাউ হ্যাঁ। করছে, করে আনছে। কোন টাকা পয়সাও লাগে না। এমন এমন আমাকে বলছে আরকি যে, "আমি করছি।" এই অবস্থা আরকি। তো এটা আসলে সবার জন্য সম্ভব না। ইভেন আমি গত কয়েকদিন আগেও একজনের সাথে কথা বলছি। উনি চাচ্ছিল যে, স্কয়ার বা এরকম এভার কেয়ার যে হসপিটাল গুলো, ১ম সারির যে হসপিটাল গুলো বাংলাদেশে আছে যে হ্যাঁ, প্রাইভেট, হ্যাঁ। সেখান থেকে করাবে। তো সেখানে হেল্পলাইনে উনি আমার সাথে যে লাইভেই মানে ইয়ে করছে। মানে কল দিছে। তো সেখান থেকে জানাইছে যে, "না, আপনি এটা করতে পারবেন না। এটা করানোর কোন সুযোগ নাই। আপনি ওই যে ওই আইডিসিআর বা ইয়েতে যোগাযোগ করেন। সরকারি কোনো ইয়েতে যোগাযোগ করেন।" এরকম বলে দিছে। লাইভ। আমি একটু খোঁজাখুঁজির চেষ্টা করছিলাম স্যার। কিন্তু ওদের নাম্বার যেটা আইডিসিআর এর মানে অনলাইনে যে নাম্বার গুলো পাওয়া যায় এগুলা আসলে অ্যাক্টিভ না। এগুলা কল দিলেও মানে ধরার কোনো ইয়ে নেই। এদের ধরেও না মানে ধরা মানে কল অ্যাকসেপ্ট ইয়েও করে না। অ্যাকসেপ্টও করে না মানে কল অনেক সময় কল হতেই থাকে মানে ধরে না কেউ। যা দেখলাম। আর অনেক নাম্বারে তো কল ঢোকেই না। আর এইখানে আসলে ওই মানে যে কারো রেফারেন্স ছাড়া আপনি ধরেন ওই যে কল বলেন আর হচ্ছে আপনি সশরীরে গিয়ে বলেন। আসলে কোনো লাভ নাই আরকি। আপনি পাত্তা পাবেন না। ওরা যেভাবে করছে এটা আসলে অসম্ভব। যদিও কিন্তু মানে আমি এটা 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 অসম্ভব। এটা স্যার ওই যে মহাখালী যে মহাখালী সংক্রমণ ব্যাধি যে বড় ইয়ে আছে আমাদের সংক্রামক যে ইয়েটা হাসপাতালটা যেটা ইয়ে আছে সরকারি ভাবে হ্যাঁ। ওদের রেফারেন্স দিলে হতে পারে আমার যা মনে হয় ওদের হ্যাঁ, হ্যাঁ। রেফারেন্স ওই ছাড়া ওই অ্যাকসেপ্ট হবে ওই না। মেডিকেল অফিসারই তো আপনার রেফারেন্স দিছে। মানে ওই যে যে ২ জনের কথা আমি বলছি, ওদের ভাষ্য মতে হ্যাঁ এই যে ওইখানের মেডিকেল অফিসারকে ভালো করে ইয়ে করার কারণেই ওরা হচ্ছে এরকম রেফারেন্স দিছিল। যে একটা রেফারেল কিন্তু একটা নোট লিখে দিছে। কিন্তু এটা খুবই টাফ। এটা কিভাবে ওরা করছে আমি জানি না। কিন্তু আমাকে বলছে যে, "আমি অনেক অনুনয় বিনয় করছি, অনেকভাবে বুঝাইছি। দেন হচ্ছে রাজি হইছে। দেন এই যে এইটা আমাকে এখান থেকে করাইতে বলছে।" এরকম এরকম বলছে আরকি। বুঝছেন? আচ্ছা 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 এটা তো স্যার সবাই করাতে পারেও না বা করায়ও না সবাই তো স্যার ভ্যাকসিন নিয়েই চুপ মানে চুপ থাকে ভ্যাকসিনের উপরই ভরসা করে এটা তো আর সবার জন্য জ্ঞান। হ্যাঁ, হ্যাঁ, ভ্যাকসিনটা নিয়েই তো হচ্ছে যে মানে নিশ্চিত হয় সবাই। ওই টেস্ট করা সম্ভব না বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন আমি বললাম স্যার মানে অনেকের তো আর সবার তো আর মানে ইমিউনিটি সিস্টেম এক না মানে কারো তো ইমিউনিটি সিস্টেম রোগ মানে রোগ বালাইয়ের কারণে কমও হতে পারে এই জন্য আর কি বললাম যে অ্যান্টিবডি টেস্টটা করলে বোঝা যায় যে আর কি মানে কি রকম অ্যান্টিবডি সেল তৈরি হয়েছে আর কি। হ্যাঁ, ওটা কিরকম রেসপন্স করছে এটা বোঝা যায়। কিন্তু আপনার মানে যদি কোন বড় ধরনের মানে সমস্যা না হয়ে থাকে অতীতে, কোন বড় শারীরিক কোন সমস্যা না হয়ে থাকে সেই ক্ষেত্রে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এই আচ্ছা যে স্যার ইমিউনিটিটা রেসপন্স করে। বড় বড় শারীরিক সমস্যা বলতে স্যার মানে কি রকম সমস্যা এটা একটু যদি বল। আপনার ধরেন ওই কোন মেজর বা মাইনর এরকম কোন যদি মানে সার্জারি হয়ে থাকে অতীতে, ও কোন না 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 ভাইটাল কোন ওগুলা না। অর্গান এর এরকম কিছু যদি হয়ে থাকে, হ্যাঁ? হুম, এগুলো আরকি। আর জেনারেলি হচ্ছে ৩০ এর মধ্যে ভাই, বয়স ৩০ এর মধ্যে আপনার হ্যাঁ ওরকম ইয়ে মানে ধরা হয় না। ইমিউনিটি সবার ভালোই থাকে, মানে রেসপন্স টা সবার ভালোই থাকে এটাই ধরা হয়। কারণ
ওই যে জলাতঙ্কের টিকা আপনার দেখা যায় মাংসে যেটা দেয়া হয় ৫ টা শট। এটা অনেক ক্ষেত্রে হ্যাঁ, কিন্তু যাদের বয়স ৩০ তাদেরকে কিন্তু দেখতাম যে আমরা হ্যাঁ, মেডিকেল অফিসাররা ৪ টা শটে ইয়ে করে দিত। কারণ তাদের ইমিউনিটি ভালো আছে বা অন্য কঠিন কোন রোগের হিস্ট্রি নাই। ৪ টাতেই তাদের কাজ চলত আরকি। যাদের হচ্ছে যে ওই যে এরকম গুরুতর কোন রোগের হিস্ট্রি আছে সেক্ষেত্রে ৫ টা দেয়া লাগতো আরকি এরকম হইতো। এরকম হয়। বা ৩০ এর আপনার পরে গেলেও কয়েকটা ইয়ে করে। ভিডিওতে দেখছিলাম, মানে আপনার কয়েকটা ভিডিও দেখছিলাম যে ইন্টারডার্মালের যে ব্যাপারটা, মানে এই মানে ইনজেকশনটা পুশ করা নিয়ে, এই যে পাপল, অরেঞ্জ পাপল। হুম, আমার তো মানে এর আগে দিছি একদিন, 2 দিন গেছে, আজকে লাস্ট ছিল, তো আমি দিতে গেছি। আজকে আমি ভালোভাবে খেয়াল করছি, আমি কালকে আপনার ভিডিও দেখছিলাম যে পাপল হচ্ছে কিনা। তো আজকে দেখলাম যে ভ্যাকসিন ইনজেক্ট করার সময় 2 পাশে আমার ফুলে উঠছে। তা আচ্ছা, আচ্ছা। বুঝলাম যে না, এটা ঠিকভাবেই গেছে, কিন্তু গত 2 দিন আমি ফলো করিনি, মানে অত গুরুত্বই দিছিলাম না। আমি মানে ভাবছিলাম যে এরা এরা তো আর ভুল করবে না, সরকারি থেকে দিচ্ছি, সঠিকভাবে দিবে, এভাবে আর ফলো করিনি আর কি। তার মধ্যে একদিন আর কি বলি আমি, র্যাবিস ভিএক্স আর র্যাবিস ভিসি দুটা তো দুই জিনিস। একটা তো স্যার প্যাকেটের উপর লেখা আছে হচ্ছে ইন্টারমাসকুলার, আর একটা তো ইন্টারডার্মাল ইন্টারমাসকুলার, দুটাতেই দেওয়া আছে। হ্যাঁ, এখন ওই ফার্মেসি দোকানদার আমাকে দিছে র্যাবিস ভিএক্স, আমি যেটা ইন্টারমাসকুলার বলে লেখা আছে। হ্যাঁ। এখন আমি এসে এটা সরকারি হাসপাতালে দিছি, ওরা আমাকে ওটাই চামড়ার নিচে দিয়ে দিছে। এখন আমি জানি না যে এটা কি কাজ করবে কিনা। এখন আজকে আবার যে ফার্মেসি দোকানদারকে বললাম যে আপনার র্যাবিস ভিসি লেখা আছে, আপনি র্যাবিস ভিএক্স দিছেন, এটা তো ইন্টারমাসকুলার, এটা কি ইন্টারডার্মালে কাজ করবে কিনা? তখন ও আমাকে, ওই ফার্মেসি দোকানদার আমাকে বলতেছে যে যেটা মাসেল লেখা থাকে সেটা চামড়ার নিচে কাজ করবে, চামড়ার নিচেও কাজ করবে, আর যেটা চামড়ার নিচে লেখা থাকবে শুধু, সেটা মাসেলে কাজ করবে না। এই যুক্তিটা দেখালো আর কি ও। তো যুক্তির মানে সপক্ষে প্রমাণ তো লাগবে, তাই না? হ্যাঁ, প্রমাণ তো লাগবে। প্রমাণ ছাড়া এখন আমি আবার একটা কথা বললাম। আবার যে যে নার্সটা দিছে, হুম। ওই নার্স তো অবশ্যই ভ্যাকসিন একটু দেখা লাগতো, দেখে দেওয়ার উচিত ছিল আর কি। ও তো দেখলাম ওটাই চামড়ার নিচে পুশ করে দিছে। এমনকি আমার সাথে না, ওই ভ্যাকসিনটা 4 জনের বডি দিয়েছে, ওটা তো 4 জন মিলে একটা ভ্যাকসিন ইয়ে করা লাগে। হুম, হুম। ৪ জনকে দেয়, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, 4 জনকে। এখন আমি জানি না যে ওটা কি আসলে কাজ করবে কিনা, এখন যেটা কাজ র্যাবিস করবে ভ্যাক্স। মানে কাজ করবে না ব্যাপারটা এমন না। তবে আসলে ওই মানে কিছু ক্রাইটেরিয়া থাকে যেগুলো হচ্ছে ফুলফিল করতে হয়। ধরেন ওই ফার্মার ওরা আপনার ওই ইন্টারমাসকুলারলি টা দিলে যে কাজ করে বা মানে মোটামুটি ইফেক্টিভ সেটা ওই পরীক্ষাতে তারা হচ্ছে উত্তীর্ণ। কিন্তু আইডিতে দিলে হয় কিনা এটা তারা আন্ডার ট্রায়াল এরকম একটা আমার ভিডিও আছে আমি বলছিলাম ব্যাপারটা। আচ্ছা, তারা আচ্ছা। এখনো হচ্ছে হ্যাঁ, মানে ওইটার জন্য অনুমোদন পায় নাই। ওদের এই কোম্পানির টিকাটা যদিও সেল কালচার ভ্যাকসিন একরকমই সব। কিন্তু হ্যাঁ, আইডির জন্য এটাই বললো হ্যাঁ, যে সেল কালচার ভ্যাকসিন দুটাতেই দেওয়া যায়, হ্যাঁ, যেকোনো সেল কালচার ভ্যাকসিন। হ্যাঁ। কিন্তু আসলে ওই যে সুপ্রতিষ্ঠিত মানে ওই যে কোম্পানি ওই ক্রাইটেরিয়া গুলো মানে ওই যে আইডির ক্রাইটেরিয়া গুলো হচ্ছে মানে ফুলফিল এখনো করতে পারে নাই। দ্যাটস হোয়াই তাদের লেবেলিং বা হচ্ছে তাদের ইয়ের মধ্যে এখনো আইডির ব্যাপারটা আসতেছে না। এইজন্য এটা আইডি না দেয়া উচিত। কারণ আচ্ছা স্যার, আর একটা কথা হচ্ছে, মানে আমাদের তো এটার ইমিউনিটি সিস্টেম 3 মাস পর্যন্ত থাকে। সেক্ষেত্রে 3 মাস পর যদি কেউ কামড় বা আঁচড় পায়, সেক্ষেত্রে 2 শট বুস্টার নেয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে স্যার, যদি কেউ আঁচড় বা না বা কামড় নাও পায়, সেক্ষেত্রে কি 2 শট বুস্টার নিতে পারবে সুরক্ষার জন্য আর কি? ইমিউনিটি সিস্টেম তো 3 মাস পর মানে ডাউন হয়ে যায়। এখন আমরা তো অ্যান্টিবডিটা এখন টেস্ট করে দেখতেও পারি না যে অ্যান্টিবডি লেভেল কি আছে। এখন আসলে ওই যে WHO এর নিয়ম হচ্ছে কি মানে পিইপি দেয়া। পিইপি মানে কি আপনি একবার পূর্ণ মাত্রায় টিকা দিয়ে ফেলছেন না? মানে পরে আবার হ্যাঁ, হ্যাঁ, যখন আক্রান্ত হবেন ৩ মাস পরে আক্রান্ত হ্যাঁ, হবেন মানে এক্সপোজড হবেন, কোন প্রাণীর সংস্পর্শে আসবেন সন্দেহযুক্ত। তখন বলছে দেয়ার জন্য। কিন্তু আসলে বাস্তবে এরকমটা হয় না। কারণ যারা ওই যে প্রাণীকর্মী, ভেটেরিনারি চিকিৎসকরা কিন্তু ৩ মাস পর আমার পরিচিত এরকম অনেকে হ্যাঁ, আছে যারা হচ্ছে যে ৩ মাস পর হচ্ছে বুস্টার দিয়ে যাচ্ছে। বুস্টার দিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো আচ্ছা, সেক্ষেত্রে এটাও বুঝতে নিরাপদ ধরা পারলাম। হয়। ওরকম কোন অ্যাডভার্স সাইড ইফেক্ট হইতে বা ওদের ইয়ে ওদের হয়নি না, ওদের কোন মানে ইয়ে কোনো হইতে আমি সাইড ইফেক্ট, দেখিনি। আমি ওদেরকে কোনো কিছু নেই। ব্যক্তিগতভাবে মানে এরকম ৬-৭ বছর ধরে চিনি। যারা আচ্ছা, হচ্ছে ওদের তো ইয়ে আছে স্যার, মানে ওই যারা পানি নিয়ে বা ইয়ে নিয়ে কাজ করে, পশু নিয়ে বা পানি নিয়ে কাজ করে, এদের তো স্যার টাইটার চেক করার তো ইয়ে আছে, মানে সুবিধা আছে। এদের তো স্যার 3 মাস পর পর বুস্টার দেওয়ার মানে দরকার তো হয় না মনে হয়। এখন আমাদের মানে আমি যাদেরকে চিনি ওরা এরকমই করে। ৩ মাস বা ৪ মাস অন্তর। যদি কোন কারণে গ্যাপ থাকে, কোন কারণে যদি কেউ রেস্টে থাকে মাসখানেক সেই ক্ষেত্রে হয়তোবা ১ মাস এদিক সেদিক হইছে। কিন্তু ৩ মাস পর হচ্ছে ওরা বুস্টার দিয়ে নিচ্ছে। কারণ প্রতিনিয়ত তো হচ্ছে ওদের এক্সপোজার এর ঘটনা আছে। হ্যাঁ, হ্যাঁ, তা তো অবশ্যই হচ্ছে। এখন তাহলে ওরা তো সেফ স্যার নাকি, মানে কোনো সাইড এফেক্ট দেখা দিছে বা ওরকম পার্শ্ব কোন প্রতিক্রিয়া মানে দেখা? মানে ওরা সুস্থই আছে। এখনো ওরকম কিছু আমরা দেখি নাই।
ইভেন আমার একজন ফ্রেন্ড এটা আছে ছাড়া ডিভিএম, তারাও তো দেখা যায় হ্যাঁ, এভাবেই নিচ্ছে। আপনার যে এটা ছাড়া তো স্যার আর মানে কোনো ইয়ে দেখি না আমি, মানে সেফটি দেখি না। কারণ কখন কি হয়ে মানে দিতে পারে অজান্তে, কখন কি মানে ইয়ে লেগে যায় এটা বলা যায় না। কোনো ওয়ে নাই সেক্ষেত্রে তো তো। স্যার আমাদের টাইট হ্যাঁ, কোনো কোনো ওয়ে। ওয়েই নাই, টাইটার টাইটার চেক করারও কোনো বুদ্ধি নাই এখন। এটা ছাড়া তো আর কোনো বুদ্ধি দেখি না আমি সামনে। হ্যাঁ, সেটাই। এই যে আপনাকে তো আমি রেফারেন্স গুলা দিচ্ছি। এই যে রাবিভ্যাক্স এর ব্যাপারটাও দিছি। পাশাপাশি যেটা বললেন, আমি একটু আগে বলছিলাম যে ওই টাইটার চেকের যে ব্যাপারটা, ১ বছর পর্যন্ত যে হ্যাঁ, আপনার ইয়ে করে, এটা যে সুরক্ষা দিতে পারে, এই ব্যাপারটা আমি আপনাকে একটু ব্যাখ্যা করি। আপনি একটু দেখেন। আপনি ফোনটা স্পিকারে রেখে আপনার ওই চ্যাট অপশনটা একটু খোলেন তাহলে জিনিসটা একটু আপনি স্যার বলেন তাহলে হবে। এখানে আ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর যে টিকাটা মানে টিকার যে ইনস্ট্রাকশন যে ম্যানুয়াল সেটার মধ্যেই স্পষ্টভাবে উল্লেখ করে দিছে। যে একবার যদি আপনার মানে ভ্যাকসিন আপনি দেন, এটা যদি ইয়ে হয় মানে হ্যাঁ, PREP হয়। PREP মানে কামড় খাওয়ার হ্যাঁ, আগে এরকম টিকা দেয় না এরকম? হ্যাঁ, হ্যাঁ, একই টিকা দেয়। জাস্ট হচ্ছে ডোজ গুলো একটু পরিবর্তন আরকি। ০৭, ২১ এরকম হয়। ও ০৭, হ্যাঁ ২ দিন করে দিছে ০৭। হ্যাঁ, ০৭ হয়। এখন তো ০৭ ই দিলেই হয়ে যায়। আগে ০৩-৭ জি, এরকম জি। ০৭, ২১ এরকম ছিল। ২৮ ও ছিল আগে। তো এখন ২ টা ২৮০০ চলে ছিল, আসছে। হ্যাঁ। তো এখন এটা দিলেও আপনি যদি ০৭ ও দেন সেই ক্ষেত্রেও আপনাকে বলছে যে টাইটার চেক করে ১ বছরের মধ্যে টাইটার চেক করতে বলছে। চেক করে দেন যদি আচ্ছা ০.৫ একটা এর নিচে জিনিস চলে স্যার, যায়। সেটা হচ্ছে স্যার ওই পিআরপি যেটা ০৭ দেয় অনেকে এখন দিচ্ছে। আবার যেটা আমরা পোস্ট এক্সপোজারে দিই ০৩৭, এই ২ টার ভিতর স্যার মানে পার্থক্য কি? ওটা যেহেতু আগে নিচ্ছে ০৭ এ আর আমরা কামড়ের পর ০৩৭ নিচ্ছি। মানে ২ টার ভিতর ডিফারেন্স কি? কোন রকম ডিফারেন্ট নাই। জাস্ট হচ্ছে ডোজ এ ডিফারেন্ট। মানে ওটা তো কামড় বা আঁচড়ের আগে এইজন্য মানে দেয়া হয়। যে তখন তো আপনার রিস্ক নাই। তখন আপনার ওরকম মানে ইয়ে হ্যাঁ, নাই। আপনি দেখা যায় এটা আচ্ছা, আচ্ছা। কয়েকদিন পরে এটা অ্যান্টিবডিটা গ্রো করলে সমস্যা নাই। কিন্তু অলরেডি আপনি কামড় যে জায়গায় খাইছেন বা আঁচড় খাইছেন সেখানে তো রিস্ক হ্যাঁ, হ্যাঁ। আছে। আপনি ০৩ দিলে মানে একটু দ্রুত হচ্ছে আপনার অ্যান্টিবডিটা গ্রো করার চেষ্টা করে আরকি। গুড। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ০৩-৭ আর একটু দ্রুত হয়ে যায়। আর এক আর আরেকটা জিনিস তো স্যার, অ্যান্টিবডির যে গ্রো সেটা তো স্যার যারা ১ম দিচ্ছে তাদের জন্য একটু টাইম লাগে। মানে লাস্টের ডোজ দেওয়ার পর অ্যান্টিবডিটা গ্রো করতে শুরু করে। কিন্তু যারা আগে দিছে তাদেরটা আমি যতটুকু শুনছিলাম যে ১ম ডোজ দেওয়ার সাথে অ্যান্টিবডি গ্রো করা শুরু করে দেয়। বুস্টারের ক্ষেত্রে এমনটা হইতে পারে। কিন্তু ওই যে ওই আ লাস্টের ডোজ বলতে ব্যাপারটা সম্পূর্ণ সঠিক না। ৭ দিন। মানে আপনি যখন ০৩-৭ তৃতীয় ডোজটা যখন ৭ম দিন হ্যাঁ, দেবেন মানে ওটা তো স্যার মানে যারা ১ম দিচ্ছে মানে আগে কখনো দেয়নি। হ্যাঁ, ১ম দিচ্ছে তাদের জন্যে। কিন্তু পরবর্তীতে যখন একবার দেওয়ার পর পরবর্তীতে যখন বুস্টার দিতে যায় তখন ১ম দিনের যে 0 দেয় সেটা দিলেই বলে শুনছি যে আগে যে ইমিউনিটি মানে সেলটা ছিল, অ্যান্টিবডি সেল সেটা বলে দ্রুত জেগে ওঠে। সেটা দ্রুত হয়, সেটারও একটা এভিডেন্স আমার কাছে আছে। সেটাও খুব দ্রুত হয়। মানে এটা হচ্ছে কি মানে অলরেডি তো আপনার ওই যে সেল মেমোরিটা হচ্ছে তো আপনার এটার ভিতরে বডির মধ্যে আছেই। জাস্ট ওটা ঘুমায় থাকে, হ্যাঁ, ওটাকে জাস্ট হচ্ছে বুস্টার দিয়ে জাগায় দেয় আরকি যে, "ওঠ, ওঠ বেটা, ওইটা দেখ যে রাবিসের মানে ইয়েটা ভাইরাসটা কি আছে কিনা বডিতে একটু খোঁজ।" এরকম আরকি। ঘুম থেকে জাস্ট উঠায় দেয় আরকি। খুব দ্রুত হয় সেটা। হুম, হুম। সেটা খুব দ্রুত হয়। এটা আপনার ইয়ে ঠিক আর আছে। আরেকটা জিনিস হচ্ছে স্যার যে এই ভ্যাকসিন দেওয়ার পর মানে কারো মানে ফেইল হইছে এরকম কি কোনো এভিডেন্স আপনার কাছে আছে? মানে আর কি অ্যাটাক হয়ে গেছে ভ্যাকসিন দেওয়ার পর? হ্যাঁ, ভ্যাকসিন দেওয়ার পরে এরকম একটা ভিডিওই আছে। আমার কয়েকটা ভিডিওস আছে এখানে। আমার এই চ্যানেলেই আছে। ভিডিও ডেসক্রিপশন এ সেগুলোর প্রমাণও আছে। এগুলা বিভিন্ন কারণে হইতে পারে। ধরেন এরকম যদি হয় আ আমার যেগুলো এখন মাথায় আছে আরকি যেগুলো আমার মনে আছে। যে আচ্ছা, ভ্যাকসিনটা আচ্ছা। যদি আপনার আ ওই যে প্রপার কেয়ার এ যদি না রাখা হয় বা এই আচ্ছা, যে হ্যাঁ। ফ্রিজে যদি না রাখে, অনেক এরকম ফার্মেসি আছে যারা হচ্ছে যে এরকম ভ্যাকসিন ফ্রিজে না রেখে হচ্ছে দিচ্ছে। এরকম ঘটনাও কিন্তু ঘটছে অনেক জায়গায়। আবার অনেকে কি করে আমি আমি যে নিয়ে আসছি স্যার ওটা ফ্রিজ থেকে বাই করে দিছে ৩ দিন। আমি মানে দেখে নিয়ে আসলাম। আচ্ছা তাহলে তো ঠিক আছে। কিন্তু এরকম ঘটনা এখনো ঘটছে প্রতিনিয়ত। আবার অনেকে আছে যে আর ওই যে শহর আর থেকে টিকা নিয়ে আসে। কোন প্রকার হচ্ছে কোল্ড চেইন মেইনটেইন হ্যাঁ, করে না। কোন এরকম আইস ব্যাগে আনে না। হ্যাঁ, মানে এমনিতেই নিয়ে আসে। তো এরকম ১.৫-২ ঘন্টা যদি বাইরে থাকে এমনিতেই তো টিকাটা নষ্ট হওয়ার চান্স থাকে। নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। এখন এইজন্য টিকা ব্যর্থ হইতে পারে। আরো ব্যর্থ হওয়ার কারণ আছে। আমি যে মানে প্রমাণগুলো দেখাইছিলাম আমার একটা ভিডিওতে সেটাও মানে ২-১ টা মানে ঘটনা আমার মনে আছে এখন। সেটা হলো মানে ওই যে সম্ভবত নাকের দিকে হচ্ছে আঁচড় দিছিল। কোন একটা কুকুর। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আঁচড় বা কামড়, স্কুল গোয়িং একটা বাচ্চা। হ্যাঁ। ৬ বছর মেবি তার। আচ্ছা, আ তো সেখানে
কামড় দেওয়ার কারণে ওইখানে হচ্ছে তাকে ভ্যাকসিন দিছে। তাকে রিগ দেয় নাই। রিগ হচ্ছে কি র‍্যাবিস আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ইমিউনোগ্লোবুলিন। রিগটা কি হ্যাঁ, একটা হ্যাঁ। রেডিমেড অ্যান্টিবডি। যেটা হচ্ছে আপনার ৭ দিন পরে গ্রো রেডিমেড। করতো, হ্যাঁ? আর এই রিগ দিলে হচ্ছে মানে এটা রেডিমেড আপনার বডিতে ঢুকিয়ে দিছে। মানে আজকে থেকে আপনার ইমিউন সিস্টেমটা সাড়া দেবে। বুঝতে পারছেন? ওটা আমার ক্ষেত্রেও লেগছিল স্যার। কিন্তু পরে আমি বলছিলাম যে আমি ৫ মাস আগে ৬ মাস আগে ৫ ডোজ দিছিলাম ফার্মেসি থেকে। তখন ওটা কাইটা দিছে। ওটা একবার টিকা দিয়ে ফেললে ওটার আর দরকার নেই। মানে আইজি মানে যত গভীরই হোক তখন আর আইজি লাগে না। এই তো? আইজি লাগে না। হ্যাঁ, হ্যাঁ। মানে পরবর্তীতে আর লাগে না একবার টিকা দিলে। তবে তারপরেও ব্যতিক্রম ক্ষেত্রে আপনার চিকিৎসক হচ্ছে এটা ডিসিশন নিতে পারে। ব্যতিক্রম ক্ষেত্রে আরকি ওই যে গুরুতর জখমের কথা বললাম না? সেই ক্ষেত্রে এটা উনি হ্যাঁ, মানে চিন্তা করতে পারে। যদি খুব বেশি দেরি হয়ে যায়, আপনি টিকা দিয়েছেন ৩ বছর ৪ বছর হয়ে গেছে। সেই ক্ষেত্রে উনি আবার এটা ডিসিশন নিতে পারে। এটা উনার উপর আরকি। আচ্ছা স্যার, আইজিটা মানে কখন দেয়? যখন মানে খুব ডিপলি মানে খুব অতিরিক্ত যখন কোনো ডিপলি মানে মাল্টিপল বাইট হয় বা ইয়ে হয়। মাল্টিপল স্ক্র্যাচ বা বাইট এর এরকম যদি ইয়ে থাকে, আবার যদি ওইগুলা মানে ওই ওইরকম ইয়েতে হয়, মুখ, মাথা, ঘাড়, ঠোঁট, কপাল, হ্যাঁ? আপনার গলা। তাহলে এই জায়গাগুলোতে আমি যদি যে হয়, এখান থেকে তো ব্রেইন কাছে। হ্যাঁ, 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 তো এই র‍্যাবিস ভাইরাসটা তো ব্রেইনকে আক্রান্ত করে আপনি তো জানেন। নার্ভাস সিস্টেম দিয়ে ঠেলে হচ্ছে হ্যাঁ, ব্রেইনে চলে যায়। ব্রেইনকে আক্রান্ত করলে আপনার লক্ষণ চলে আসবে। ব্যাস আপনি ৭ থেকে ১০ দিনের মধ্যে মারা যাবেন। হ্যাঁ, হ্যাঁ, এটা তো জানি স্যার। এখন এখন কথা হচ্ছে স্যার, আমার তো মানে অনেক সময় ঘুম থেকে উঠতে মানে অনেক জায়গায় একটু জলামেলা হয়, মানে গলায় বা পিছনে, বা আমার মনে হয় যে বিলাই টিলে আবার ঘুমের ভিতরে আঁচড় টাচড় দিলাম নাকি। আমি তো আর স্যার আইজি তো দিলাম না, আমার তো ভ্যাকসিন দেওয়া আছে। না, না। সেক্ষেত্রে স্যার মানে আইজি দেয়ার তো কোনো যৌক্তিকতাই নাই। যদি ভ্যাকসিন আপনি শুরু করে দেন, শুরু করে আপনি যদি ওই যে ৩ নাম্বার শটটা নিয়ে ফেলেন ৭ম দিন, তাহলে তো আর আইজির দরকার হ্যাঁ, নেই। হ্যাঁ। আইজি তো দেয়া লাগে না। আইজিটা হচ্ছে ১ম এই দিতে হয়। আমি আপনাকে ওই রেফারেন্সটাও দেখাই। যেখানে ও বলা আছে আচ্ছা, যে আচ্ছা, ৭ দিন আচ্ছা। যদি পার হয়ে যায় আপনি টিকা দিয়ে ফেলছেন, সেক্ষেত্রে আর আইজি দেওয়ার দরকার নেই। কারণ অলরেডি আপনি টিকার মাধ্যমে যে অ্যান্টিবডিটা মানে মানে ইয়ে করছেন, ভিতরে ঢুকাইছেন মানে অ্যান্টিবডিটা ওইটা তো আস্তে, আস্তে গ্রো করা শুরু করছে। হ্যাঁ, ওই অবস্থায় রেডিমেড এর এটা দরকার নেই বুঝতে তো। পারলাম। এটা বুঝতে পারলাম স্যার যে মানে প্রাইমারি অবস্থায় যাদের কখনো ভ্যাকসিন দেওয়া নেই, মানে দ্রুত অ্যান্টিবডি সেল তৈরি করার জন্য আইজিটা দেওয়া হয় আরকি। হ্যাঁ, 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 আপনি বুঝতে পারছেন। আচ্ছা, আচ্ছা। আর এই বিষয়টা বলা আছে রাবিস যে FAQ সেকশন সেখানে এই বিষয়টা সুন্দর করে বলা আছে। আমি আপনাকে দিয়ে দিব। তা তাহলে স্যার প্রি প্রোটেকশন এর জন্য আমি যেটা দেখতেছি স্যার, প্রি প্রোটেকশন এর জন্য তাহলে স্যার মানে ৩ মাস পর, পর বুস্টার নেওয়া মানে সেফ ধরা যেতে পারে। যেহেতু কোনো সাইড ইফেক্ট আপনি বললেন স্যার যে কারো দেখতে পারেননি এখন। হ্যাঁ, কিন্তু WHO বলে রাখছে যে মানে আপনি ৩ মাস পরে নিতে পারবেন যদি এরকম ঘটনা ঘটে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে এটা পারছেন? দেখা আছে যে কোনটা খাওয়ার পর দেওয়া যাবে। কিন্তু কথা হচ্ছে এটা তো বলা যায় না। অনেক সময় অনেক কিছুই হয়ে যায়। বুঝতেও পারা যায় না যে আসলে হইছে মানে স্কেচ করছে বা ইয়ে করছে। এখন তো সেফটির দরকার। আমরা তো টাইটার টেস্টও করতে পারি না। যে টাইটার দেখে মানে হ্যাঁ, হ্যাঁ। নিশ্চিত থাকবো যে হ্যাঁ, সেটা WHO এর কথা পরবর্তীতে আমি যেটা বললাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা যেটা বললাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে ৩ মাস অতিবাহিত হইলে যদি এরকম ঘটনা ঘটে তাহলে দেয়ার জন্য। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে যারা এগুলো নিয়ে কাজ করছে তারা ৩ মাস পার হওয়ার পরপরই দিয়ে ফেলতেছে। কামড় আঁচড়ের অপেক্ষা করতেছে সব না। এতে করে কোনো সব সমস্যা চোখে পড়ছে না। আচ্ছা, আচ্ছা স্যার, মানে যারা দিছে স্যার তারা কতদিন ধরে এটা কন্টিনিউ করতেছে? একটু বললে মানে তাহলে আরো ভালো হয়। ৫ থেকে ৭ বছর আমি যাদেরকে চিনি ৫ থেকে ৭ বছর। ওরা এখনো দিব্যি সুস্থ মানে আছে। এ এখনো কোনো কিছু প্রবলেম হয়নি বা কোনো না সাইড ইফেক্ট কোনো কিছু ওরকম দেখেন? এরকম কোনো শারীরিক কোনো সমস্যা বা এরকম আমি দেখি নাই এই পর্যন্ত। ওরা সুস্থই আছে। সুস্থ জীবনযাপন করতেছে, ওরা অবশ্য ওদের কাজ এটা করতেছে। স্যার কিছু হইলে WHO অবশ্যই ইন্ডিকেট করে দিত। কারণ ওরা ভ্যাকসিনটা ইয়ে করছে, ওরা অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টটা অবশ্যই মানে অবশ্যই ইন্ডিকেট করতো। হ্যাঁ, হ্যাঁ। আর এগুলা নিয়ে তো যারা হচ্ছে মানে সায়েন্টিস্ট তারা তো প্রতিনিয়তই গবেষণা করছে। যেটা হ্যাঁ, অতিরিক্ত গবেষণা দেয়ার কারণে করতেছে। কি হবে? দেন হচ্ছে যে মানে এটা আ মাত্রাটা তো সামনে আগে আরো বেশি ছিল। PRP র মাত্রা বেশি ছিল, এটা আস্তে, কমায় আস্তে দিচ্ছে। হ্যাঁ, একটা জিনিস কি স্যার খেয়াল করলাম যে আমি ওই ঘাটাঘাটি করে একটু দেখলাম যে মানে আস্তে, আস্তে যত আপডেট হচ্ছে তত মানে ডোসের ইয়েটা কমে আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, এগুলা আ আস্তে ধীরে আরো হয়ে যাবে। কারণ এগুলা তারা গবেষকরা হচ্ছে প্রতিনিয়ত এগুলো নিয়ে কাজ করছে। দেন হচ্ছে এগুলা ওই পিয়ার রিভিউড আকারে আপনার কিন্তু দেখা যায় সবথেকে হচ্ছে। স্যার ২ টা জিনিসের মানে খুবই ২ টা জিনিস যদি করতে পারতো এরা তাহলে সবথেকে ভালো হতো। এক হচ্ছে অ্যান্টিবডি টেস্টটা মানে সব মেডিকেল বা ক্লিনিকে উন্মুক্ত করা। আর ২ যদি ওই র‍্যাবিস টেস্টের কোনো ইয়ে থাকতো মানে সব জায়গায়। এটাই যদি করতে পারলে সবথেকে মানে
উপকারটা বেশি হতো আরকি। তাহলে আর এত ভ্যাকসিনও কেউ ইয়ে করতো না আর মানে হ্যাঁ, হ্যাঁ, ভ্যাকসিনের এখন যে মানে অবস্থাটা হচ্ছে এটা হচ্ছে মানে ভ্যাকসিনের আপনার অপচয় হচ্ছে। হ্যাঁ, অপচয় হচ্ছে। ওইটা যদি থাকতো তাহলে তো আপনি নিজে হচ্ছে টেস্টটা করিয়ে আপনি নিজে কনফার্ম হতে পারতেন হ্যাঁ, যে আসলে ঠিকঠাক মতো ইয়ে হচ্ছে কিনা। ওই যে দেখেন রিগ এর ব্যাপারটা আমি আপনাকে পাঠায় দিয়েছি। ওইখানে লিখা আছে যে ৭ দিন পরে কোনভাবে হচ্ছে রিগটা দেয়া ঠিক হবে না। কারণ অলরেডি তো আপনার ইমিউন সিস্টেমটা ওই টিকার কারণে বুস্ট হওয়া শুরু করে এইজন্য আরকি। তো প্রত্যেকটা ইয়েরই আর কিন্তু হ্যাঁ, বলেন। আর ওটা আর এই আইজি যেটা ওটাও খুব একটু ব্যয়বহুল, ভ্যাকসিনের থেকেও ব্যয়বহুল আইজি যেটা। আমি কিনতে মানে আমাকে পরে নিষেধ করলো, কিন্তু আমি তাও যে আমি দামটা শুনছিলাম যে কত কত টাকা লাগে আইজি, আমাকে ২ টা দেখছিল। এটা মানে ১,০০০ ২ টাকা, দিন ১,০০০ টুল ১,০০০ টাকার মতো দাম। হ্যাঁ, হ্যাঁ, ২,০০০ টাকার মতো লাগতো আমার কি। ২ মানে ডবল লেখছিল। আমি বুঝলাম না যে ২ কি জন্য লেখছিল আইজি। ২ দিন ডাবল ইয়ে। পরে বললাম যে আমি ভ্যাকসিন দেওয়া আছে ৫ মাস আগে, সেক্ষেত্রে মানা করলো। তখন আমার মনে তাও একটু লাগলো যে এটা কি মানে কোনোভাবে আবার রিস্ক হয়ে যাচ্ছে কিনা, যে আইজি কেটে দিল আগের ভ্যাকসিনের কথা শুনে। তা আমি আর কিছু বলিনি, আমি ভ্যাকসিনটা করলে চলে আসলাম। যেহেতু ৫ মাস আগে যেটা মাংসই করছিলাম স্যার, ওটা তো আর মিস হওয়ার ইয়ে নাই, মানে চামড়ায় করলে অনেক সময় মিস যায়, মাংস করলে তো মিস হওয়ার কথা না। হ্যাঁ, হ্যাঁ। মাংসে মিস মিস কোনভাবেই হবে না আরকি। ওই ৫ ডোজ থেকেও আপনি ধরতে পারেন পরবর্তী ৫ বছর আপনি সেফ। মানে আপনার আপনার যদি এরকম ঘটনা ঘটে সেক্ষেত্রে ২ টা বুস্টার দিলে হবে ৩ মাস পর, পর। এগুলোতে আপনি ভিডিও দেখছেন বা আপনিও মানে মোটামুটি ভালো পড়াশোনা করছেন এগুলো নিয়ে। আমি বুঝতে পারছি আপনার কথা শুনে। অনেক অনেক তথ্য আপনি জানেন। আমি তো স্যার ওই যে বললাম তো স্যার, মানে ফোবিয়ার ভিতর পড়ে আছি। মানে আমি খুব মানে হঠাৎ করে আমি এই রিসেন্টলি মনে করেন আপনার এই ৫ ডোজ দেওয়ার আগে বা ৫ ডোজ দেওয়ার পর বা এই যে জানুয়ারির যে ৩ ডোজ দিলাম, তারপরে আমার এগুলা চিন্তা ভাবনা মাথায় আসতেই ছিল না বা কোনো সমস্যা হচ্ছিল না। রিসেন্টলি মনে করেন এই যে স্ক্যাচটা খাওয়ার পর, যেটা ফেব্রুয়ারিতে দিলাম, এরপর থেকে শুরু হয়ে গেছে। মানে আমি দেখতেছি যে খুব মানসিক টেনশন, কোনো কাজ করতে গেলে মনে করেন স্যার খুব দ্বিধাবোধ হচ্ছে, আবার অল টাইম ভয় লাগতেছে মানে বাইট করবে কিনা, বা বাইরে গেলে মানে কোথাও গেলে পিছন দিকে বারবার ঘুরে দেখাচ্ছি যে পিছনে কোনো কুকুর বিড়াল আসতেছে কিনা বা ইয়ে করতেছে। এই সমস্যাটার ভিতর মনে করেন পড়ে গেছি স্যার। বুঝতে পারছি কিন্তু আপনার যে ঘটনা আপনি প্রত্যেকবারই হচ্ছে ওভারডোজ নিয়েছেন। ইভেন এই যে হ্যাঁ, ফেব্রুয়ারিতে যে ডোজও নিয়েছেন মানে যে আজকে শেষ করছেন এটারও কোনো দরকার ছিল না। হ্যাঁ, কারণ ৩ মাস আপনি এমনিতেই সেফ ছিলেন। তো এখন আপনার ওই টাইটার যদি কোনভাবে চেক করা যেত তাহলে অবশ্যই আপনার টাইটারটা এই যে এরকম ৩, ৪, 5x এরকম বাড়তি থাকতো। বুঝতে পারছেন? তো এইজন্য আপনার মানে আমি যে আমি মনে করি যে আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনি হুদাই টেনশন করছেন। আর ওই যে ৩ মাস পরের যে সেফটির ব্যাপারটা যদি আপনি চান, সেক্ষেত্রে আপনি নিকটস্থ হ্যাঁ, আপনার মেডিকেল অফিসারের সাথে কথা বলে, ইমার্জেন্সিতে কথা বলে, আপনি চাইলে দিয়ে নিতে পারেন। এরকম আমার পরিচিত এরকম অনেকে আছে যারা হচ্ছে দিয়ে মানে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তো আচ্ছা স্যার, এটার একটা কথা বলি। এটা তো ওদেরকে বললে ওরা দিতে চাবে না, যদি কোনো বাইট বা স্ক্র্যাচ না হয়। হ্যাঁ, এটা যদি আমি ৩ মাস পরে যে বলি যে আমি দিব, তো এক্ষেত্রে এটা যদি বাইট স্ক্র্যাচ না হওয়া পর্যন্ত ওরা দিতে চাবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাকে মানে মিথ্যা বলে, ওদের কাছে মিথ্যা বলে দেওয়া লাগবে, তাছাড়া তো বুদ্ধি দেখি না। না এখন আপনি ওই যে এরকম এরকম অনেকে আছে, ওদেরকে আসলে টিকা নিতে আমি পরামর্শ দেই না বা সরাসরি আমার এটা দেয়া উচিতও না। আমি জাস্ট হচ্ছে রিসার্চ হ্যাঁ, বেস হচ্ছে আপনাদের মানে পরামর্শ দিয়ে থাকি। তো এখানে আ আপনি বলতে পারেন যে আপনি হয়তো প্রাণী কর্মী বা এরকম এগুলো নিয়ে কাজ করেন তো। দ্যাটস ওয়াই আপনার যে বুস্টারটা প্রয়োজন হয় এরকম বললে দিয়ে দিতে পারে। বুঝতে পারছেন? যারা এরকম ফিল্ডে কাজ করে তাদেরকে তারা এভাবে বললে গিয়ে ইয়ে করলে দেন আ অনেক ক্ষেত্রে দিয়ে দেয়। এতটা যাচাই করেন। আমি বলছিলাম এক মেডিকেল ডাক্তারে, যারা মেডিসিন বিভাগ মানে ওই যে ওই জায়গায় যারা মানে ডিউটি ডাক্তার থাকে, মানে ইয়ে করার জন্য আর কি, মেডিসিন বিশেষজ্ঞ আর কি, হুম, ওই প্রতিটা ভ্যাকসিন সেন্টারে। আমি বলছিলাম যে স্যার ৩ মাস পর পর কি দেওয়া যাবে কিনা। হুম। তা আমাকে বলতেছে যে ৩ মাস পর পর দিতে গেলে ওটা তো আবার সাইড এফেক্ট হবে, পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তারপরে আমি আর কিছু বলিনি, এই এখন কথা এখন আমাকে আসলে বলছে আর কি। প্রত্যেকটা বিষয় চলছে হচ্ছে অনুমানের উপরে। কারণ এই যে WHO হ্যাঁ, রেফারেন্স অনুযায়ী আপনার দেখা যায় ওরা বলে দিছে যে যদি PREP কেউ নেয়, কামড় পূর্ববর্তী টিকা নেয় বা পরবর্তী টিকা নেয় সেক্ষেত্রে হচ্ছে যে ১ বছরের মতো তার টাইটারটা মানে থাকবে। টিকার অ্যাকশনটা ১ বছর থাকবে। হ্যাঁ, এর মধ্যে টাইটার চেক হ্যাঁ, করে যদি দেখা যায় 0.5 এর নিচে চলে আসে তাহলে আবার টিকাটা দিয়ে ফেলতে হবে। বুস্টার দিতে হবে। তা এখন আবার WHO বলছে কি ওই যে ওই রেফারেন্সটা আপনাকে দিছি যে ৩ মাস যদি পার হয়ে যায় যদি আবার এরকম মানে ওই এক্সপোজার এর ঘটনা ঘটে সেক্ষেত্রে আবার ২ টা শট দিতে হবে। তো এখানে একটা মানে ওই পরস্পর বিরোধী ২ টা এরকম স্টেটমেন্ট হয়ে গেল না? হ্যাঁ, তো এখানে দুইটা ২ রকমের এটা। ওই তথ্যটাও দেখা যায় কনফিউজিং। তো এইজন্য হচ্ছে ডাক্তাররাও কনফিউজ থাকে।
যে অ্যাকচুয়ালি আপনাকে কি বলবে? সেক্ষেত্রে তো স্যার দেখতেছি যে 2 শট বুস্টার নেওয়া 3 মাস পর পর, সেটা তো মানে কোনো মানে খারাপের দিকে দেখতেছি না, নেওয়া যেতে পারে। হ্যাঁ, ওই রেফারেন্স অনুযায়ী যেটা হচ্ছে যে আপনাকে ওই যে প্রাণী কামড় ব্যবস্থাপনা যে বইটা আছে সেটার রেফারেন্স অনুযায়ী আপনাকে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। আপনি দেখে নিয়েন। তো সেটা অনুযায়ী কোনো সমস্যা এখন হওয়ার কথা কথা না। হচ্ছে স্যার, যে মানে আপনার যারা যারা দিছে এই পর্যন্ত মানে বুস্টার 2 শট করে, এখন কথা হচ্ছে আমার তো অ্যান্টিবডি লেভেল বেশিও থাকতে পারে। তারপরে যদি আমি 2 শট বুস্টার আবার দিয়েছি, আমার তো চেক করার কোনো ওয়ে নাই। এটা কি সেটাই। আসলে কোনো প্রবলেম এখন প্রবলেম হতে আপনি পারে? আপনার প্রতি পরামর্শটা হচ্ছে কি আপনি যেহেতু আসলে প্রত্যেকবারই হচ্ছে মানে পূর্ণ মাত্রার মতোই তো নিছেন। পূর্ণ মাত্রার মতো হ্যাঁ, নিছেন হ্যাঁ, প্রত্যেকবার। আর ইভেন এবার হ্যাঁ, যে দিছেন এটা তো ১ মাসের মাথায় আপনি দিয়ে ফেলছেন। তো হ্যাঁ, হ্যাঁ, ১ আপনার মাসের। অন্তত আমার মনে হয় যে ৬ থেকে মানে দেখা যায় ১২ মাস পর্যন্ত বিরত থাকা উচিত টিকার কাছ থেকে আরকি। আমার মনে হয়। কারণ এটার আচ্ছা, আচ্ছা। মানে যেহেতু আসলে আমরা টেস্ট করে দেখতে পারছি না, আমরা একটা অনুমান করতে পারি যে আসলে কতটুকু এটা ইয়ে হইতে পারে। তো অনুমান করলে ওই যে WHO এর ওই রেফারেন্সটা যদি ধরি ১ বছরের কথা যেটা বলছে। একবার হুম, হুম। টিকা দিলে হচ্ছে যে ১ বছরের মতো এরকম ডেটাটা থাকতে পারে। তো সেই জায়গায় আপনি দেখা যায় অনেক বেশি নিয়ে ফেলছেন। এইজন্য আপনার ৬ থেকে ১২ মাস একটু সাবধান থাকা উচিত আরকি। যেন আর টিকার কাজ না লাগে। বুঝতে পারছেন? সেক্ষেত্রে স্যার যদি 6 মান্থ পর নিই, সেক্ষেত্রে তো প্রবলেম হবে না। যদি মানে 6 মান্থ পর। অন্তত 6 মান্থ মানে আপনি ডিলে করা উচিত আমার মতে। এর আগে নেয়া উচিত না। কারণ আচ্ছা, আচ্ছা। এতগুলো হ্যাঁ, হচ্ছে এটা ইয়ে করা আ আমারও মনে হচ্ছে। এট লিস্ট বড় 6 মান্থ আরকি। সমস্যা তো স্যার আমরা অ্যান্টিবডি চেক করতে পারি না। এই তো প্রবলেম আরকি। যাই হোক, সেটাই। এর কিন্তু ভিতরে আপনি যদি আবার কোনো আপনি এই যে আজকের কোনো তারিখ কিছু। থেকে আজকে তো লাস্ট ডোজ দিলেন না? আজকের তারিখ হ্যাঁ, হ্যাঁ। থেকে আপনি একদম ৬ মাস মানে কোনভাবেই মানে টিকার কাছেও যাবেন না। মানে যদি না খুব প্রয়োজন হয় আরকি। মানে এরকম যদি ঘটনা মানে না ঘটুক, আল্লাহ এরকম আর হ্যাঁ, ঘটনা না হ্যাঁ। করাক, খুব সাবধান থাকবেন। এক্সপোজ না হলে যাওয়ার দরকার নাই তো। সেটাই। আপনি ৬ মাস একদম মানে কোথাও ইয়ে করবেন না আরকি। ধরেন এই যে মার্চ, এপ্রিল, মে, জুন, হ্যাঁ। জুলাই, আগস্ট পর্যন্ত আপনি একদম ইয়ে করবেন না। পরবর্তীতে যদি আপনি এক্সপোজার এর শিকার নাও হন সেই ক্ষেত্রেও টিকা নিয়েন না। বুঝতে পারছেন? যখন হয়ে যাবেন তখন নিয়েন। কারণ আপনার তো এমনিতে ওভারডোজ। আচ্ছা ঠিক আছে অনেকক্ষণ কথা বলছি। আমার আরো একটা কল আছে। ওটা শেষ করে আমি আচ্ছা, ১১ টার আচ্ছা, মধ্যে ইয়ে আচ্ছা, করতে ঠিক হবে। আছে। তো ঠিক আছে আজকে আপনাকে আচ্ছা, আচ্ছা, বিদায় জানাই তাহলে, ঠিক হ্যাঁ? আছে। ভালো থাকেন। আর ঠিক আপনি আছে। নিজেকে একটু ব্যস্ত রাখেন। নিজেকে একটু ব্যস্ত আচ্ছা, রাখেন। আচ্ছা, এটা আচ্ছা। থেকে ঠিক। মানে এটা নিয়ে একটু বেশি ভাববেন না। পড়াশোনায় ফোকাস করেন। তো ঠিক আছে আপনার জন্য শুভকামনা। হ্যাঁ। আপনাকে তাহলে আজকে বিদায় জানালাম। হুম, হুম। ওকে।